আমার নাম কালী। গায়ের রং কালো বলে জন্মের সময় আমার ঠাকুমা বলেছিল, বাবা গো, এ যে একেবারে মা কালী। সেই থেকে আমার ডাক নাম হয়ে গেল কালী। মা ভালো নাম রেখেছিল শ্যামা। আমি মাস্টার ডিগ্রি পাস, শিক্ষিত বেকার। ছোটবেলা থেকেই আমাকে শেখানো হয়েছে আমায় গাঢ় রং মানায় না, গাঢ় কাজল আঁকতে নেই, জোরে জোরে হাসতে নেই, স্লিভলেস কুর্তি ব্যবহার করতে নেই। এখন আমার বয়স 23 বছর। ঠাকুমার নিদান, কালো মেয়েকে পার করার জন্য জোর কদমে সম্বন্ধ খোঁজা শুরু করো। আজ আমি ভীষণ উত্তেজিত, একই সঙ্গে প্রচণ্ড রকম টেন্সড। এই প্রথম পাত্রপক্ষ দেখতে আসছে আমায়। আমি চোখ ভরে কাজল পরেছি, কপালে ছোট্ট কালো টিপ, হালকা লিপস্টিক আর আমার প্রিয় মেরুন রঙের শাড়িটা। তৈরি হয়ে ঘর থেকে বেরোতেই ঠাকুমা খেঁকে উঠে বললেন, দেখো, সাক্ষাৎ কালী। কালো গায়ের রঙে কেউ এমন শাড়ি পরে? অমন দুধে আলতা গায়ের রং মায়ের। মেয়ের কি করে এমন ছিঁড়ি হলো ভগবানই জানে। অবমা, একটু এদিকে দেখো না। আমি কিছু বলতে যাওয়ার আগেই মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে শান্ত গলায় বুঝিয়ে বললেন, মারে, তোর গায়ের রংটা একটু চাপা তো, তাই ঠাকুমা বলছেন গাঢ় রঙে রংটা আরও চাপা লাগবে। হালকা রঙে কিছু পর না, দেখ রং খুলবে। আমার চোখ পেটে জল আসতে চাইল। আমি ঘরে চলে গেলাম। এইসব কথার মাঝেই ওনারা হই হই করে এসে পড়লেন। আমি আর শাড়ি বদলানোর সময় পেলাম না। সত্যি কথা বলতে কি, আমি শাড়ি বদল করতামও না। যথাসময় আমার ডাক পড়ল বসার ঘরে। একে একে পরিচয় করানো হলো সকলের সঙ্গে। ছেলে, ছেলের মা বাবা, ঠাকুমা আর এক জামাইবাবু এসেছেন। আমি প্রতি নমস্কার জানিয়ে উল্টো দিকে চেয়ারে বসা মাত্রই আমার ঠাকুমা বলে উঠলেন, আমাদের মেয়ে বাপু কালো ধালো, তবে রান্নাবান্না কাজকর্মে বেশ এক্সপার্ট। এই গায়ের রংটাই যা কালো, না হলে একটু মানিয়ে গুছিয়ে নিলে আপনারা এমন শান্তশিষ্ট মেয়ে দুটো পাবেন না। আমার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল। এমন সময় ছেলে ঠাকুমা পান চিবোতে চিবোতে আমার বাবাকে বললেন, তা পষ্টাপষ্টি বলি বাবা, আমি তো গায়ের রং চাপা শুনে ভেবেছিলাম উজ্জ্বল শ্যামবর্ণ হবে, হয়তো চোখ নাক একটু নজর ধরার মতো হলেও না হয় হতো। এ তো দেখছি গায়ের রং ময়লা, মুখশ্রীও একেবারে সাদামাটা। লেখাপড়া তবু করেছে, যদি একটা চাকরি বাকরি কিছু করতো তাও না হয় আত্মীয়ের সম্মুখে একটা মুখ থাকতো। কি বলো বৌমা, দেখে শুনেই ছেলের বিয়ে দেবে যখন। আমার পক্ষে আর বসে থাকা সম্ভব হলো না। শটান দাঁড়িয়ে বললাম, মাফ করবেন, আমাকে আপনাদের অপছন্দ হতেই পারে, সকলের সকলকেই যে পছন্দ হবে এমন কোনো কথা নেই, কিন্তু তার মাপকাঠি যদি গায়ের রং আর মুখশ্রী হয়, আমি সরাসরি বলছি, আমাকে বাতিল করার আগেই আমি আপনাদের রিজেক্ট করছি। সারা ঘরে তখন পিন ড্রপ সাইলেন্স। আমি বেরিয়ে আসতে যাব, তখন ছেলের মা ব্যক্তিত্বময়ী কণ্ঠে বললেন, এই মেয়ে দাঁড়াও, আমি হলাম ছেলের মা। আমি ছেলেকে পেটে ধরেছি, মানুষ করেছি, আমার তো একটা মতামতের দাম আছে। তারপর তার শাশুড়ির দিকে ফিরে বললেন, মা, বিয়ের সময় আপনি এবং বাবা আমার কালো গায়ের রং নিয়ে যথেষ্ট হেনস্থা করেছেন আমার বাবাকে। প্রচুর টাকা গয়না যৌতুক নিয়েছেন এটাকে ইস্যু করে। সারা জীবন আমাকে ছোট করেছেন লোকসমক্ষে। আমি মুখচোরা ছিলাম, কিছু বলতে পারিনি। কিন্তু আমার ছেলের জন্য আমার এমন প্রতিবাদী মা কালী দরকার। আমি জানি আমার ছেলের অমত হবে না। আর আপনি তো রোজ সন্ধ্যায় ভক্তি ভরে গান গান, শ্যামা আমার কালো। তা এই শ্যামাতে এত আপত্তি কিসের? সবচেয়ে বড় কথা, আপনার নাতিও যথেষ্ট কালো। শুনে আমার ঠাকুমা বলল, ও তো বেটা ছেলে, সোনার আংটি আবার বেঁকা। কি জানি বাপু, এত আদিক্ষেতা বিয়ের পর বজায় থাকলেই ভালো। এমন সময় নীরবতা ভেঙে স্বয়ং পাত্র বলে উঠল, থাকবে ঠাকুমা, থাকবে, সারা জীবন আদিক্ষেতা বজায় থাকবে। কি জানেন, আপনার নাতনিকে রোজ কলেজ যাওয়ার পথে দেখতাম। ওই কোমর ছড়ানো এক পিঠ চুল আর বুদ্ধিদীপ্ত চোখ দুটো ছাড়া আর কাউকে মনে ধরল না যে। সময় পাল্টেছে, রুচিগুলো বদলাতে হবে তো। জং ধরে গেল যে আদ্যিকালের ভাবনায়। দিন না আপনার নাতনিকে আমার হাতে তুলে। রং যদিও বেজায় কালো,
আমি কিন্তু পাত্র ভালো। সকলে হো হো করে হেসে উঠল। সেই হাসিতে যোগ দিলাম আমিও। কলমে পার্বতী মোদক, কণ্ঠে শ্রীপর্ণা।